দিনটি ছিল শনিবার। আমরা পৌঁছে গেছিলাম বোলপুরের শান্তিনিকেতন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের কাছে অবস্থিত কঙ্কালীতলাতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার জন্য, তো আমি আর আমার হাজব্যান্ড আর ভাই মিলে চলে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সতীর কঙ্কাল এখানে পড়ার ফলে এই স্থানের নাম হয়েছে কঙ্কালীতলা। আমি আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে। কোপাই নদীর তীরে অবস্থিত এই স্থানটি খুবই শান্ত ও মনোরম। মন্দির সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর মন্দিরের ডান দিকে রয়েছে এই কুণ্ড, যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছিল বলেই বিশ্বাস ভক্তদের। শিবভক্ত কাঞ্চিরাজি কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির, যে কারণে এখানকার শিবলিঙ্গ কাঞ্চেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। শিব মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান ও পঞ্চবটী বন। তারপর কঙ্কালীতলায় পুজো দিয়ে আমাদের চোখে পড়ল চারপাশে অনেক মেলা বসেছে। মেলাটা একবার চারপাশটা ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, এখানে শাড়ির ভ্যারাইটিস, যত কুর্তির ভ্যারাইটিস, ব্যাগের ভ্যারাইটিস, রং বেরঙের সব চুড়ি, হার, কানের, আপনারা যা পছন্দ করবেন তাই এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দেবদেবীর ফটো ফ্রেম, যামিনী রায়ের ফটো ফ্রেম, লেডিস ব্যাগ এবং হাতের তৈরি গলার সাজ। এছাড়াও পেয়ে যাবেন পেনদানি, স্ট্যান্ড, ছোটদের খেলার জিনিস, শান্তিনিকেতনী ব্যাগ, কুর্তি, ব্লাউজ, স্কার্ট। এছাড়াও আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের ফটো ফ্রেম পেয়ে যাবেন এবং রবীন্দ্রনাথের স্ট্যাচুও পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের চোখে পড়বে সাঁওতালি নাচ, যা আপনাদের কয়েক সেকেন্ড দাঁড়াতে বাধ্য করবে। সব কিছু দেখার পর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।